Every hour has a story. আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক। শুনছেন দ্য হন্টেড আওয়ার। সাথে আছি আমি রিজন আহমেদ। অনেকদিন পর আমরা আবারও ফিরে আসলাম দ্য হন্টেড আওয়ারের নতুন একটি এপিসোড নিয়ে। আশা করছি আজকের এই ঘটনাটি দিয়ে আপনাদের মনোরঞ্জন ধরে রাখতে পারবো। তো আর বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। বছর দশেক আগে দক্ষিণ বাংলার এক প্রত্যন্ত গ্রামে একটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। ছোট্ট সেই গ্রামটির নাম ছিল আলোর ছায়া, যেখানে দিনের আলো যতটা শান্ত, রাত ছিল ঠিক ততটাই ভয়ঙ্কর। এই গ্রামের এক প্রান্তে ছিল এক পুরনো কবরস্থান। সবার মুখে মুখে শোনা যেত এই কবরস্থানে রাতে গেলে আর ফেরা যায় না। কেবল কুকুরের ডাকে মাঝরাতে কেউ কেউ আটকে উঠত, আর ভোরে খবর পাওয়া যেত আবারও কেউ নিখোঁজ। কিন্তু কেউই স্পষ্টভাবে বলতে পারত না কি ঘটেছে, কারণ কেউই ফিরে আসেনি। এক সময়ের কথা, এক যুবক গ্রামে ফিরে আসে দীর্ঘ 12 বছর পর। তার নাম ছিল শামীম। শহর থেকে উচ্চশিক্ষা শেষ করে সে আবার গ্রামে ফেরে। তার বড় মার শেষ ইচ্ছা পূরণ করতে মা বলেছিল, আমার কবর যেন বাবা মায়ের পাশেই হয়। গ্রামের শেষ প্রান্তে পুরনো কবরস্থান। গ্রামে ফিরে শামীম বুঝতে পারে সবকিছু বদলে গেছে। আগের হাসি খুশি মানুষগুলো কেমন যেন গম্ভীর, শান্ত আর সন্দেহপ্রবণ। শামীম সেই পুরনো কবরস্থানের সামনে দাঁড়িয়েছিল। গেটটা নতুন, কিন্তু ভেতরের কবরগুলো দেখে বোঝা যায় এখানে কত পুরনো প্রাণ বিশ্রামে আছে। লোহার গেটের সামনে টাঙানো লাল কাপড়ের এক ফালি নিশান বাতাসে দুলছে। এক বৃদ্ধ লোক, চুলদারি সব সাদা, চোখ দুটি লালচে, ধীরে ধীরে এসে বলল, তুমি কি কবরস্থানে যাচ্ছ? শামীম একটু থেমে জিজ্ঞেস করল, হ্যাঁ, আমার মায়ের কবর এখানে। বৃদ্ধ লোকটি চোখ ছোট করে তাকিয়ে বলল, তোমার মা বাঁচতেই চাইতেন না এখানে। এই কবরস্থানে আজকাল কেউ কবর দিতে চায় না। শামীম অবাক কণ্ঠে বলল, কেন? বৃদ্ধ নিঃশ্বাস ফেলে বলল, 12 বছর আগে এখানে একজনকে দাফন করা হয়েছিল। একজন অপরিচিত, যার কোনো আত্মীয় ছিল না, পরিচয় ছিল না, শুধু একজোড়া অদ্ভুত চোখ। আর তারপর থেকেই শুরু হয় সব। শামীম ভয় পেয়ে গেল না, বরং আগ্রহ বেড়ে গেল। শামীম জিজ্ঞেস করল, সে কি মারা গিয়েছিল? না, সে মরে নাই। তাকে পুঁতে ফেলা হয়েছিল, জীবন্ত। শয়তানের মতো শক্তি ছিল তার। সে একজন জিন ছিল, মানবাকৃতির জিন। শামীম থমকে গেল। তোমার মা জানতেন এই কথা, তারপরও বলেছিলেন এখানে কবর দিতে, কারণ তিনি জানতেন তোমাকে একদিন ফিরতেই হবে, আর ফিরে এলে তোমার জন্য কিছু রেখে গেছেন। কি রেখে গেছেন? শামীমের গলা শুকিয়ে এলো। বৃদ্ধ তার পেছনের থলে থেকে একটি ছোট পাথরের টুকরো বের করে দিলেন। টুকরোটায় আরবি হরফে কিছু খোদাই করা ছিল। এটা পড়লে তাকে ডেকে তোলা যায়। কাকে? যে এখানে ঘুমায়, সেই ভয়ানক জিনটিকে। রাতে শামীম তার মায়ের কবরের পাশে বসে পাথরের খোদাইগুলো দেখতে থাকে। গা ছমছমে বাতাস, শিয়ালের ডাক, আর দূরে ঝিঝি পোকার শব্দ।
এক অদ্ভুত পরিবেশ তৈরি করেছিল। হঠাৎ মাটির নিচ থেকে হালকা কাঁপুনি অনুভব করে শামীম। তার চোখের সামনে কবরের পাশে পাথরের এক কোণে থেকে ধোঁয়ার মতো কিছু উঠতে থাকে। ধোঁয়ার মধ্যে দুটি আগুনে লাল চোখ জ্বলে ওঠে। তুমি এসেছ, একটা গম্ভীর গলা। শামীম ঘাবড়ে উঠেছে। সে ভীতু কণ্ঠে বলল, কে কে তুমি? তোমার মা আমাকে বন্দি করেছিল, আমি এখন মুক্ত, বিনিময়ে কিছু দিতে হবে। শামীম বলল, কি চাও? ভয়ানক কণ্ঠে জবাব আসলো, তোমার আত্মা। শামীম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার সামনে সেই লাল চোখের জিন। তার শরীর নেই, শুধু কালো ধোঁয়া, ভয়ানক দৃষ্টি আর একটা বিকট গন্ধ। গলার আওয়াজ যেন দুনিয়ার বাইরের কিছু। তোমার আত্মা দাও, জিন আবার বলল। তাহলে আমি তোমার মায়ের আত্মাকে মুক্তি দেব। শামীম ধাক্কা খেয়ে পেছনে পড়ে গেল। তার গলা শুকিয়ে গেছে, কিন্তু মাথায় বাজছে একটাই কথা, মা। সে জিজ্ঞেস করল, তুমি কি আমার মার আত্মাকে কষ্ট দিচ্ছ? জিন একটু হেসে বলল, তোমার মা আমায় বন্দি করেছিল, এক মানবী, এক বৃদ্ধা আমার শক্তি আটকে রাখতে পেরেছিল কেবল এক পাথর দিয়ে। তার আত্মাও বন্দি আছে। আমি চাই শুধু তোমার সম্মতি। আমি মুক্ত হব, আর তার আত্মাও। তুমি কি তাকে আঘাত করবে? না, আমি কেবল আমার পথ খুলব। বাকি যা হবে তা সময়ই ঠিক করবে। শামীম চুপ করে রইল। সে জানতো এ কোনো সাধারণ প্রস্তাব নয়। একবার সম্মতি দিলে হয়তো তার সব কিছু শেষ হয়ে যাবে। সে পাথরটা আবার তুলে ধরল। সেখানে লেখা ছিল, আল্লাহর নামে আমি শয়তানকে বাঁধছি। যদি এই ছিল ভাঙে, তার বিচার শুধু আকাশ জানে। শামীম চোখ বন্ধ করে বলল, আমি কিছু দিই না, আমি কিছু ছাড়ি না, তুমি ফিরে যাও। ঠিক তখনই পুরো কবরস্থান কেঁপে উঠল। চারপাশে কবরের মাটি ফেটে ফেটে উঠে এলো। কুয়াশার মধ্যে থেকে ছায়ার বের হতে লাগলো। জিনের বাহিনী, শত শত ছায়ামূর্তি জড়ো হচ্ছে। কিন্তু ঠিক তখন এক নারী কণ্ঠে ভেসে এলো, শামীম, ভয় পেও না, পাথরটা ভেঙো না। শামীম বুঝল সেটা তার মা। হঠাৎ করেই পুরো আকাশ কালো হয়ে গেল। ঝড়ের মতো বাতাস বয়ে যেতে লাগলো। গাছের পাতা উড়ে যাচ্ছে। কবর থেকে বেরিয়ে আসছে অচেনা শব্দ। শামীম মাটিতে বসে পড়ল। চোখে পানি এসে গেল। সে চিৎকার করে বলল, আমি কবর ভাঙিনি, আমি আমার মাকে ফেরাতে এসেছি। সেই মুহূর্তে আকাশ থেকে একটানা বজ্রপাত শুরু হলো, আর তার মায়ের কবরের উপর থেকে এক ফালি আলো নেমে এলো। সেই আলোয় আবছা ভাবে দেখা গেল এক বয়স্ক নারী, মাথায় সাদা ওড়না, হাত জোর করে বলছে, ছাড় দে শামীম, তুই এই জিনের সাথে পারবি না। কিন্তু জিন হাসছে। তার গলা গর্জে উঠল, তোর মাকে তো আমি নিয়েই নেব, এখন তুই চাইলেও নেব, আর না চাইলেও নেব। এবার শামীম উঠে দাঁড়ালো, পাথরটা হাতে তুলে নিয়ে বলল, তুমি যাও, আল্লাহর বড়, আমি এই পাথর ভাঙব না, আমি লড়ব। ঠিক তখনই জিন গর্জন করে আক্রমণ করে বসে। শামীম মাটিতে পড়ে যায়, কিন্তু পাথরটা বুকের কাছে ধরে রাখে। আর সেই মুহূর্তে এক বিশাল সোনালী আলো চারপাশে বিস্ফোরিত হয়। সেই আলো যেন স্বর্গ থেকে নেমে এলো।
কবরস্থান জুড়ে এক ঝলক বিদ্যুৎ খেলে গেল সব ছায়া, জিন আর অন্ধকার গিলে ফেলল সেই সোনালি আভা। শামীম চোখ বন্ধ করে রেখেছিল, বুকের কাছে শক্ত করে চেপে রেখেছিল সেই পাথরের টুকরোটা। আলো মিলিয়ে যেতেই সে ধীরে ধীরে চোখ খুলল। চারদিক নিস্তব্ধ, কিন্তু তখন সে লক্ষ্য করল কবরস্থানের গাছগুলোর পাতা পুড়ে গেছে। কবরগুলো থেকে ধোঁয়া বের হচ্ছে, আর পেছনে দাঁড়িয়ে আছে একজন মানুষ না জিন, বোঝা যাচ্ছে না। সে লোকটা ধীরে ধীরে কাছে আসে, মুখে এক প্রকার দুঃখ, চোখে অনন্ত শূন্যতা। তুমি পাথরটা ভাঙনি, সে বলল। শামীম ধীরে জিজ্ঞেস করল, তুমি কে? লোকটা বলল, আমি একসময় তোমার মায়ের পরিচিত ছিলাম। আমি সেই জিন যাকে বন্দি করা হয়েছিল। শামীম বিস্ময়ে চিৎকার করল, তুমি? কিন্তু তুমি তো এখন শান্ত। হ্যাঁ, কারণ তুমি নিজের আত্মা দেয়। তুমি পবিত্র পথ বেছে নিয়েছ, আর আমি এখন মুক্ত। তবে আর জিন নই, আমি অভিশপ্ত। শামীম অবাক। মানে? তোমার মা আমাকে ভালোবাসতেন, কিন্তু আমি এক সময় ভুল পথে যাই, মানুষের আত্মা খাওয়ার লোভে নিজেকে হারিয়ে ফেলি। সে আমায় বন্দি করে, কিন্তু আমার একটা অংশ, একটা ভয়ঙ্কর ছায়া এখনো বেঁচে আছে। এখন সেই অংশই ঘুমন্ত নয়, সে জেগে উঠেছে। শামীম ভাবছিল সব বুঝে গেছে, কিন্তু আসল বিপদ তখনও দূরে ছিল। কয়েক রাত পর গ্রামের আরো দুজন মানুষ নিখোঁজ হলো। একজন ছিল বৃদ্ধ মসজিদের ইমাম, আর অন্যজন স্কুল শিক্ষক। দুজনেরই সন্ধ্যাবেলা কবরস্থানের পাশ দিয়ে যাওয়া হয়েছিল, তাদের আর পাওয়া গেল না। এদিকে শামীম স্বপ্নে দেখতে লাগলো একটা ছায়া তাকে ডাকছে। তার মা আবার স্বপ্নে এসে বলছে, তুই যদি বন্ধ না করিস, ছায়াটা পুরো গ্রামকে গ্রাস করবে। সে আবার গেল বৃদ্ধ সেই লোকটার কাছে, যে প্রথমে তাকে পাথর দিয়েছিল। বৃদ্ধ বলল, আমি যা ভয় পেয়েছিলাম সেটাই হলো। ওই পাথর শুধু জিন নয়, তার অর্ধ আত্মাকেও বেঁধে রেখেছিল, যেটা জেগে উঠলে কিছুই থামাতে পারবে না। শুধু একটা উপায় আছে। কি উপায়? শামীম প্রশ্ন করল। তুই কবরস্থানের মাঝখানে একটা পুরনো কুয়া খুঁড়বি। সেখানে আছে আসল নাম। যার নাম জানা যাবে, তার শক্তিও ভেঙে ফেলা যাবে। কিন্তু তুই একা যাবি না। তাহলে কে যাবে? বৃদ্ধ হাসল। তোর মায়ের আত্মা এখন তোর সঙ্গে আছে, সে তোকে পথ দেখাবে। শামীম এক কুয়াশাচ্ছন্ন ভোরে পুরনো সেই কবরস্থানের মাঝখানে দাঁড়ায়। তার হাতে একটা ছোট্ট সাবেকি টর্চ, আর কোমরে বাঁধা একটা দড়ি। তার চোখে ঘুম নেই, বুকের ভিতর ধুকপুকুনি চলছে। সে জানে আজ সে যা করতে যাচ্ছে সেটা করতে গিয়ে অনেকেই ফিরতে পারেনি। পুরনো কুয়াটা খুঁজে বের করতে সময় লাগে না। সেটা ছিল ঘাসে ঢাকা, ধ্বংস হয়ে যাওয়া একটা পাথরের তার কোনো গঠন। ভিতরে তাকিয়ে সে দেখে একটা অসীম অন্ধকার। বৃদ্ধ লোকটার কথায় সে দড়ি বেঁধে নিচে নামা শুরু করে। নিচে যেতে যেতে একটা ঠান্ডা ভিজে গন্ধযুক্ত বাতাস শরীর ছুঁয়ে যায়। 20 ফুট নামার পর সে নিচে মাটি ছয়। চারদিক অন্ধকার, কেবল তার টর্চের আলোয় সামান্য কিছু দেখা যায়। সে চারপাশে খুঁজে বেড়ায়। এক কোনোয় পুরনো পাথরের একটা ফলক পায়। পাথরে লেখা কিছু যেন আরবি হরফের মতো, কিন্তু বাঁকা আঁকা বাঁকা অক্ষরে লেখা। হঠাৎই চারপাশের বাতাস ঘূর্ণিঝড়ের মতো ঘুরে উঠতে থাকে। চারদিকে ছায়ারা ভেসে বেড়াতে শুরু করে। পাথরের লেখা নামটা ছিল রহমান আল আবিদ, অর্থাৎ সেই যে উপাসনা করত।
পরে নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করে। আর সে নাম উচ্চারণ করতেই পুরো কুয়া কেঁপে উঠল। উপরে মাটিতে, কবরস্থানে, আকাশের নিচে ভেঙে পড়তে লাগলো গাছ, ঝড় উঠল। শামীম কিছু বুঝে ওঠার আগেই কুয়ার ভেতরে অন্ধকার থেকে বেরিয়ে এলো দুটো হাত। সেগুলো মানুষের মতো, কিন্তু আঙুলগুলো লম্বা আর নখগুলো ছুরি সদৃশ্য। সে ছায়া গর্জে উঠল, আমার নাম জানলি, এখন আমি পূর্ণ। শামীম সে ছায়ার মুখোমুখি দাঁড়িয়ে থাকলো। তার শরীর কাঁপছিল, কিন্তু মন বলছিল এটাই শেষ সুযোগ। যদি সে এখন পালিয়ে যায়, পুরো গ্রাম ছায়ার কবলে পড়বে। ছায়া বলল, তুই আমার নাম জানলি, তাই আমি তোর মধ্যে বাস করতে পারবো। তোর দেহ হবে আমার বাহন। শামীম চিৎকার করে উঠল, আমি তোর নাম প্রকাশ করেছি, মানে তোর দুর্বলতা বের করেছি। এখন আমি তোকে হারাবো। ছায়া হাসলো, তুই একা পারবি না, তোর দেহ, তোর মন সব আমার। ঠিক তখনই সেই সোনালি আলো আবার দেখা দিল। ওর উপরে ভেসে উঠল শামীমের মায়ের আত্মা। সে বলল, তুই সাহস হারাস না, আমি তোর পাশে আছি। পাথরটা তোর হাতে ধর, আর নামটা 3 বার বল। শামীম দড়ি টেনে উঠে আসতে শুরু করলো। পাথরটা হাতে জোরে চেপে ধরল। মাটি ছুঁয়ে উঠে সে কবরস্থানের মাঝখানে দাঁড়িয়ে 3 বার জোরে বলল, রহমান আল আবিদ, রহমান আল আবিদ, রহমান আল আবিদ। সেই সঙ্গে যেন আকাশ চিরে বজ্রপাত নেমে এলো। কবরস্থানের মাঝখানে ছায়াটা গলে যেতে লাগলো। তার চিৎকারে আকাশ কেঁপে উঠল। শেষ মুহূর্তে ছায়া বলল, তুই আমাকে শুয়ে দিলি, কিন্তু আমি মরিনি। আমি অপেক্ষা করব আবার। ছায়ার দেহ গলে গেলেও তার প্রভাব শেষ হয়নি। শামীম যখন বাড়ি ফিরল, তখন চারদিক শুনশান। পাখির ডাক নেই, বাতাস নিস্তব্ধ, আর মানুষজন দরজা জানালা আটকে ঘরের ভেতর। গ্রামের মাঝখানে একটা ছোট মসজিদ। সেখানে গিয়ে দেখে ইমামের জায়গায় বসে আছে এক অচেনা লোক। চোখ দুটো লালচে, ঠোঁটে অস্বাভাবিক হাসি। লোকটা মাইক ধরে বলল, আমরা এখন নতুন যুগে ঢুকেছি। যারা বাধা দিবে তাদের সঙ্গে আমি নিজেই দেখা করব। মানুষজন ভয় পেয়ে গেছে। কয়েকজন ধর্মভীরু লোক প্রতিবাদ করতে গেলে তারা রাতে একে একে নিখোঁজ হয়ে যেতে লাগলো। কেউ কেউ বলল তাদের দেখা গেছে কবরস্থানের ভেতর ছায়ার সঙ্গে কথা বলছে। শামীম বুঝল ছায়ার একটা অংশ এখন গ্রামে ছড়িয়ে পড়েছে। সে একা এখন পারবে না। তখনই মায়ের আত্মা আবার স্বপ্নে এসে বলল, তুই একা না, তোকে সাহায্য করবে আরেকজন লোক, যে একসময় এই ছায়া সেবায় ছিল, পরে মুখ ফিরিয়েছে। তুই তাকে খোঁজ। শামীম পরদিন ভোরে গেল সেই বৃদ্ধ লোকটার কাছে, কিন্তু ঘরে গিয়ে দেখে বৃদ্ধ মারা গেছে। তার চোখগুলো মুখে জং ধরা পাথর গুঁজে রাখা। ঘরের দেয়ালে খোদাই করা আছে এক নাম, তৈমুর। শামীম গ্রামে খোঁজ করতে করতে পৌঁছায় একটা পুরনো বাড়িতে। সেখানে এক পাগল মানুষ থাকে বলে সবাই বলে, যার মাথায় সমস্যা, কিন্তু সে সব সময় আকাশের দিকে তাকিয়ে কিছু বিড়বিড় করে। শামীম যখন ওই বাড়ির কাছে গেল, লোকটা চিৎকার করে উঠল, তুই এলি, তোর মধ্যেই ওর ছায়া, আমার সামনে বস, শোন। সে লোকই তৈমুর। সে বলল, আমি একসময় রহমান আল আবিদের সেবক ছিলাম। আমাকে সে মানুষের রক্তে শক্তি দিত, কিন্তু একদিন আমি এক বাচ্চাকে মেরে ফেলার সময় হাত কাঁপে। তখন বুঝি আমি আর মানুষ নেই, আমি পালিয়ে আসি। তুই যদি ওকে থামাতে চাস,
তবে তোর দরকার হবে তিনটি জিনিসের: পাথরের সিল, তার নাম, আর এক অন্তিম শপথ, যেটা শুধু তার নিজের কণ্ঠে উচ্চারিত হবে। কিন্তু সে তো মরেছে, শামীম প্রশ্ন করে। না, সে তোর ভেতর আছে। সে তোর ভয়, রাগ, ক্রোধের মধ্যে আছে। তোকে ওর ভেতর থেকে সে শপথ বের করতে হবে, নয়তো সে পুরো গ্রাম গিলে খাবে। তৈমুর শামীমকে একটা আয়না দেয়, পুরনো ধুলোধরা আয়না, যার ফ্রেমে অদ্ভুত চিহ্ন খোদাই করা। এই আয়নায় তুই নিজের ছায়া দেখবি না। সে বলে, তুই দেখবি ওর আসল রূপ। কিন্তু সাবধান, তুই যদি ভয় পাস, ও তোকে পুরোপুরি দখল করে ফেলবে। রাতে শামীম ঘরে গিয়ে আয়নার সামনে বসে, মোমবাতি জ্বালিয়ে আয়নার দিকে চেয়ে থাকে। প্রথমে নিজের মুখই দেখে, তারপর হঠাৎ মুখটা বদলে যেতে শুরু করে। চোখ লালচে, চামড়া কালো, দাঁত বড়, কণ্ঠ থেকে গলা ফাটানো হাসি। তুই এত দূর চলে এলি, কিন্তু পারবি না। আমি তোর মধ্যেই। আমি তোর রাগ, তোর একাকিত্ব, তোর হতাশা। শামীম চিৎকার করে উঠে দাঁড়ায়। তুই যদি আমার একাংশ হোস, তাহলে তুই আমার শপথও মানতে বাধ্য। ছায়া হেসে ওঠে। বলো তবে, কি শপথ? আমি শুনি। শামীম চোখ বন্ধ করে বলে, তুই আজ থেকে এই গ্রামের কারো ক্ষতি করবি না। তুই কারো শরীরে প্রবেশ করবি না। তুই আবার মাটির নিচে ফিরে যাবি, চিরদিনের মতো ঘুমাবি। হঠাৎ আয়না ফেটে গেল। চারপাশে অন্ধকার। কবরস্থানের দিক থেকে কুয়াশা উঠে আসে। সেই ভয়ানক ছায়া শামীমের ঘরে ঢোকে। কিন্তু এবার সে আর কিছু করতে পারে না। তার কণ্ঠে নিজেই ভেসে আসে সেই শব্দ, আমি রহমান আল আবিদ, আজ থেকে নিচ্ছ, নির্বাক, নীরব, ঘুমিয়ে গেলাম, ঘুমিয়ে গেলাম। আর তারপর সব নিঃশব্দ। পরদিন সকাল, গ্রামবাসীরা প্রথমবারের মতো বাইরে বের হয়। পাখিরা ডাকছে, বাতাসে আগের মতো ভয় নেই। মসজিদে নতুন ইমাম এসেছে, লোকজন স্বাভাবিক জীবন ফিরছে। কিন্তু শামীম জানে কিছু একটা হারিয়ে গেছে চিরতরে। সে আর আগের মানুষ নেই। আর বুকের ভেতর এখন একটা ছায়া আছে, চুপচাপ, ঘুমন্ত, কিন্তু সব শুনছে। আর মা আবার একবার স্বপ্নে আসে, বলে, তুই পারলি বাবা, আমি এখন শান্তিতে আছি। কিন্তু তুই সাবধানে থাক, ছায়ারা কখনো পুরোপুরি মরে না। শামীম ঘুম ভেঙে উঠে দরজা খুলে বাইরে দাঁড়ায়। সামনে কুয়াশা, আর সেই কুয়াশার ভেতর যেন কেউ তাকিয়ে আছে। তো প্রিয় লিসেনার, এটাই ছিল আমাদের আজকের ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই পর্যন্ত ঘটনাটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় লিসেনার, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা চেষ্টা করব আরও নতুন নতুন ঘটনা দিয়ে আপনাদের মনোরঞ্জন ধরে রাখার। তো আর বেশি কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।